আজকে এখন আমি নিয়েছি হচ্ছে অ্যাপাচি RTR 160। দেখুন এর একটা প্রবলেম আছে, প্রবলেমটা আপনাদের সামনে তুলে ধরছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ভিডিও প্রতিটা তুলে ধরি, যেভাবে বুঝিয়ে দিই কোনো মেকানিক বোঝাবে না। অনেক কষ্ট করে এই গরমের মধ্যে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনাদের প্রবলেম সলভ হয়। এতে সবার প্রবলেম সলভ হবে, মেকানিকদের হচ্ছে, সঙ্গে আমার ভাই বন্ধু বান্ধব যা আছে সবার হচ্ছে, কারণ সব কিছু আমি তুলে ধরছি, বলে দিচ্ছি। দয়া করে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন অ্যাপাচি RTR প্রবলেমটা আমার সামনে তুলে ধরি। দেখুন অ্যাপাচি RTR TVS RTR আছে, BS4 আছে। এটা BS4 আছে। সবার আগে যে প্রবলেমটা হচ্ছে, চাবিটা অন করেছি, অন করার পরে গাড়িটাকে আমি স্টার্ট দিয়ে নিচ্ছি। গাড়ি স্টার্ট, ফার্স্ট গিয়ার মেরেছি, সেকেন্ড গিয়ার মেরেছি। দেখুন গাড়ির চেনটা দেখুন, চেনের স্পকেটে চেন কিন্তু বসছে না, দেখতে পাচ্ছেন। আমি এই চেনের স্পকেটটা বাদ দেবো না, এই চেনের স্পকেটটাকে আমি সোজা করে দেবো, আবার 6 মাস চলবে। দেখুন কীভাবে করছি, দেখুন চাকাটা কেমন কাঁপছে। চলুন সবার আগে আমি চেনটা আগে এখান থেকে এই কভার আর গিয়ারটা খুলে নিয়ে চলুন চেনটাকে ভালো করে ওয়াশ করি। দেখুন চেনের দাঁতা একটাও ভালো নেই কিন্তু, দেখুন একটা চেনের ঘাট কিন্তু একটাও বসছে না। দেখুন সব ফাঁকা হয়ে রয়েছে। চলুন আগে চেনটাকে ধুয়ে নিই। দেখুন আমি এবার এখানে 8 নম্বর নাটটাকে আগে খুলে নিচ্ছি, তারপরে চেন কভারটা খুলে নেব, তারপরে আমি এই নাটটা খুলে নেব। দেখুন খুলে নিলাম, গিয়ার প্যাডেলটা এখান থেকে আস্তে করে নামিয়ে দিলাম। এখানে দুটো 4 মাথা নাট আছে, নাহলে আমি তো ভালো করে ওয়াশ করতে পারবো না জিনিসটা। ওয়াশ না করতে পারলে খুব ভাইটাল ভিডিও, মন দিয়ে দেখবেন যে চেনের সকেট আমি বাদ না দিয়ে কি করছি। দেখুন এখানটা কতটা পরিমাণে ময়লা আমি এখান থেকে খুলে নিয়েছি। এবার এখান থেকে হাফ চেন কভারটা আমি খুলে নিচ্ছি। এবার ভালো করে চলুন এটাকে আমি ওয়াশ করব। এখানে দুটো 10 নম্বর নাট দেওয়া আছে, দেখুন দুটো 10 নম্বর নাট এখান থেকে খুলে নিলাম। ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন দুটো 10 নম্বর নাট এখান থেকে খুলে নিলাম। চলুন এবার চেনটাকে ওয়াশ করি। চেন ক্লিয়ার দিয়ে পুরো ক্লিয়ার করে নিচ্ছে একদম। চলুন ভালো করে ক্লিয়ার করে নিচ্ছি। চলুন ক্লিয়ার হয়ে গেছে, এবার দিয়ে আমি চেনটার কাজ শুরু করি। চেনটাকে আমি কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবারে চলুন চেনটাকে আমি খুলে নেব লক থেকে। দেখুন এই যে চেনের লক, এখান থেকে চেনটাকে খুলে নিচ্ছি আমি। দেখুন চেনের লকটা আমি এখান থেকে খুলে দিলাম। দেখুন চেনটাকে পুরো টেনে বার করে নিচ্ছি। দেখুন এবার চেনটাকে আমি রেল পাটির উপরে নিয়েছি, নিয়ে প্রতিটা রিপিট আমি মেরে মেরে রিপিট করে দিচ্ছি।
দু ফিট ঘুরিয়ে ঘুরিয়ে ফিট করে দেবো। দেখুন 2 ফিটে আমি ভালো করে 2 ফিটে আমি রিপিট করে নিলাম ভালো করে চেনটাকে। চলুন এবার উল্টে লাগাবো। দেখুন এখানকার যে স্পকেটটা আছে সামনে, দেখুন এই স্পকেটগুলো দেখুন, এই দাঁতটা ভাঙা, এই দাঁতটা বড়। আমি স্পকেটটা ওখান থেকে খুলে নিলাম, দুটো 8 নম্বর নাট খুলে নিয়ে স্পকেটটা আমি এখান থেকে দেখুন বার করে নিচ্ছি। বার করে আমি এই জায়গাটা পরিষ্কার করে নেব। দেখুন আমি স্পকেটটা ভালো করে জায়গাটা মুছে নিয়েছি, নিয়ে আমি এটা ভালো করে এর মধ্যে সুন্দর করে গিরিজ ঢুকিয়ে দিচ্ছি। যত গিরিজ দেবেন তত ভালো। দেখুন খারাপ চেনের স্পকেট বাদ দেওয়ার দরকার নেই, তবু 6 মাস চলবে। তার জন্য আমি কি করছি, পুরোটা বিবরণ দিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার দেখুন এই যে 13T লেখা আছে, এটা সোজা ছিল, আমি স্পকেটটাকে উল্টো বসিয়ে দিলাম। দেখুন এটাকে আমি উল্টো করে বসিয়ে দিচ্ছি। উল্টো করে এটাকে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এবার আমি এখানে চলুন এখানে উল্টো করে বসিয়ে আমি এখানে আমি এটাকে এবার 8 নম্বর নাট দিয়ে ভালো করে টাইট করে দিচ্ছি। দেখুন বসিয়ে দিয়েছি। এবার চলুন চেনটাকে উল্টো করে আমি লাগিয়ে দেবো। দেখুন চেনটা উল্টো করে আমি লাগিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি দেখুন ফার্স্ট গিয়ারে ফেলে দিয়েছি। ফার্স্ট গিয়ারে ফেলে দেওয়ার পরে আমি দেখুন এখানে একটু চেনের লুপ লাগিয়ে দিচ্ছি। আমি লুপ এখান থেকে দিচ্ছি। একটু বেশি করে দেব, কারণ হচ্ছে আমি খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি, সবই দেখিয়েছি। সেকেন্ড গিয়ার দেবো, টানো। আস্তে আস্তে টানো। দেখুন চেন লাফানোটা আমার বন্ধ হয়ে গেছে, পুরো স্মুথ ঘুরছে। চলুন আজকে এই পর্যন্ত আবার নতুন ভিডিও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন।